হ্যালো গাইস, আজকের এই গল্পটি গুড়িয়া নামে মেয়েটিকে নিয়ে, যে স্কলারশিপের মাধ্যমে থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত স্কুলে ভর্তি হয়। যে স্কুলে শুধু থাইল্যান্ডের উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই শুধু পড়াশোনা করে। এই স্কুলে A4 নামে 4 জনের একটা গ্রুপ ছিল, যারা এই স্কুলের সবচেয়ে ধনী পরিবারের সন্তান। তারাই মূলত স্কুলটাকে শাসন করে, যেমন ইচ্ছে তেমনভাবে তারা স্কুলটি পরিচালনা করে। আর যার সাথেই তাদের একটু ঝামেলা হয়, তাকে তারা রেড কার্ড দিয়ে প্রচণ্ড বুলি করে। অন্যদিকে দেখা যায় গুড়িয়া মধ্যবিত্ত পরিবারের সন্তান। এইসব ঝামেলা থেকে সে সবসময় দূরে থাকতে চায় গ্র্যাজুয়েশনটা সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। A4 গ্রুপ তাকেও রেড কার্ড দেয়, কিন্তু সে চুপচাপ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চেয়েছিল। দুর্ভাগ্যবশত সে রেড কার্ড পেয়ে যায়। তারপর থেকেই তার জীবনটা নরক হয়ে যায়। কিন্তু এখান থেকেই গল্পের মোড়টাও পাল্টে যায়। লিডার থাইম তার প্রেমে পড়ে যায়। এখন দেখার পালা, এটি সত্যি প্রেম নাকি এটা একটা গেম। এটা যদি সত্যি প্রেম হয়ে থাকে, তাহলে তাদের এই প্রেম কিভাবে পূর্ণতা পায়, এটাই হচ্ছে দেখার বিষয়। A4 থাইল্যান্ড বয়েজ ওভার ফ্লাওয়ার। এই মতো চলো গল্পটি এখন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা থাইল্যান্ডে একটা ইন্টারন্যাশনাল স্কুল দেখতে পাই, যেখানে থাইল্যান্ডের ধনী পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তখন ক্লাসের মধ্যে আমরা গুড়িয়াকে দেখতে পাই। সে তার হোমওয়ার্ক করছিল। তখনই হানা নামের একটি মেয়ে তার কাছে আসে এবং তার সাথে পরিচিত হয়। সে গুড়িয়াকে বলে যে সে আজকেই আমেরিকা থেকে এখানে এসেছে। গুড়িয়া তাকে জানায় সে একটা স্কলারশিপের মাধ্যমে এখানে পড়তে এসেছে। হানা বলে, তুমি এখানে একাই কেন এইভাবে হোমওয়ার্ক করছো? আমি স্কলারশিপের মাধ্যমে এই স্কুলে এসেছি, এর জন্য অন্যদের তুলনায় আমার একটু বেশি পড়াশোনায় মনোযোগ দিতে হয়। তখন গুড়িয়াকে হানা বলে, আমি তোমার বন্ধু হতে চাই, আমরা কি বন্ধুত্ব করতে পারি? গুড়িয়া বুঝতে পারে হানা অন্য সবার মতো নয়। হানা তখন গুড়িয়াকে বলে, আমি নতুন স্টুডেন্ট, এর জন্য কি তুমি কোনো উপদেশ দিতে চাও? তখন গুড়িয়া বলে, এই স্কুলে একটি নিয়ম আছে, যারা নতুন স্টুডেন্ট আসে তাদেরকে একটু বুলি করা হয়। বুলি এখানে একটা নর্মাল বিষয়, তাই নিজেকে এইসব থেকে দূরে রাখবে। এই স্কুলে একটা গেম চলে। এরপর দেখা যায় একটা স্টুডেন্টের লকারে একটা রেড কার্ড রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে একটা চ্যাট গ্রুপের মাধ্যমে স্কুলের সব স্টুডেন্টদের কাছে চলে যায়। এই স্কুলের সবচেয়ে রিচ আর ফেমাস একটা গ্রুপ, যার নাম হলো A4। যারাই তাদের সাথে ঝামেলা করে তাদেরকে রেড কার্ড দেওয়া হয়। এই রেড কার্ডের মানে হলো এই স্কুলের সবাই ওই ব্যক্তির সাথে যা ইচ্ছা তাই করতে পারবে। এরপর A4 নামের সেই 4 জনের গ্রুপ স্টেডিয়ামে প্রবেশ করে। তাদের দেখে স্কুলের সব মেয়েরা খুশিতে লাফালাফি করতে থাকে। গুড়িয়া আর হানাও স্টেডিয়ামে চলে আসে। তখন A4 গ্রুপের লিডার থাইম ফুফার মোবাইলটা নিয়ে নেয়। ফুফাকে তারা অনেক মারধর করে। গুড়িয়ার তখন ফুফার জন্য অনেক মায়া লাগছিল। ফুফাকে থাইম বলে, আমি কি তাদেরকে ডেকেছি তোমাকে বুলি করার জন্য? না, এই স্কুলের সব স্টুডেন্ট তোমাকে নিজ থেকেই বুলি করছে, তাই তারা এখানে এসেছে। কারণ আজকের পৃথিবীটাই এইরকম। এসব দেখে গুড়িয়ার অনেক খারাপ লাগে। সে দৌড়ে ছাদে চলে যায়। ছাদের উপরে গিয়ে সে চিৎকার করে বলে, এই স্কুলে এইসব হচ্ছেটা কি? এই স্কুলটা শুধু বাইরে থেকেই দেখতে সুন্দর, এই স্কুলের ভিতরটা একদম পচে গেছে। সবগুলা এক একটা জানোয়ার। বিশেষ করে A4রা তারা মনে করে তারা অনেক কুল, কিন্তু তারা তারাই শুধু আরেকজনকে বুলি করতে পারে, কষ্ট দিতে পারে। পুরো পৃথিবী পাগল হয়ে গিয়েছে। সে তার সমস্ত রাগ ঠান্ডা করে ওখান থেকে চিৎকার করে চলে যায়। কিন্তু A4 গ্রুপের একজন এখানে চলে এসেছিল এবং ছাদে এখানে ঘুমাচ্ছিল, যাকে গুড়িয়া দেখতে পায়নি। সে গুড়িয়ার সমস্ত কথা শুনে ফেলেছে। এসব শুনেও সে মুচকে হাসছিল। এরপর আমরা গুড়িয়াকে দেখতে পাই, সে পার্ট টাইম একটা ফ্লাওয়ার শপে কাজ করত। সেখানে তার ফ্রেন্ডও সেখানেই কাজ করত। তখন তার ফ্লাওয়ার শপের ওনার আঙ্কেল, উনি বলেন, আমি তোমার এই A4 এর গল্প একদমই বিশ্বাস করি না। আমি খোঁজ নিয়ে শুনেছি A4 এর ছেলেগুলো আসলেই অনেক ভালো, সবাই তাদেরকে অনেক ভালোবাসে। সে বলে ভিতরে ভিতরে তারা একদমই ভালো না। তাদের অনেক টাকা আছে আর তারা স্কুলকে অনেক টাকা ডোনেশন দেয়, তাই এই স্কুলে তাদের তৈরি করা নিয়মই চলে। তারপর আমরা গুড়িয়াকে দেখতে পাই তার পরিবারের সাথে। তার বাবা মা আর তার ছোট্ট একটি ভাই ছিল।
তারা সেলিব্রেট করে, তারা অনেক খুশি গুড়িয়া ওই স্কুলে চান্স পেয়েছে বলে। সে তার মা বাবাকে বলে, আমার জন্য তোমরা অনেক সাফার করছো, এই স্কুলের অনেক খরচ। তার মা বলে, কে বলেছে আমরা সাফার করছি, আমরা তোমার জন্য অনেক গর্বিত। তার ভাই বলে, আমিও ভালো স্টুডেন্ট নয়, তাই আমি কখনো স্কলারশিপ পাবো না, তবে তোমার জন্য আমি বন্ধুদের কাছে শো অফ করতে পারি যে আমার বড় বোন এত বড় একটা স্কুলে চান্স পেয়েছে। ওর বাবা বলে, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমরা অনেক খুশি যে আমাদের মেয়ে অনেক ভালো একটা স্কুলে পড়ছে। তোমার একটা ভালো জীবনের জন্য আমরা ইনভেস্ট করছি, যেটা তোমার ভবিষ্যতে ভালো একটা জীবন হবে। গুড়িয়া বুঝতে পারে তার ফ্যামিলি তাকে কতটা ভালোবাসে। তার মা ঢং করে বলে, আর কে জানে একটা ধনী সুদর্শন ছেলে তোমার প্রেমে পড়বে। এটা শুনে গুড়িয়া হাসতে থাকে। তখন হানা এসে বলে, তুমি কি করছো, মীরার ভিডিও দেখছো? তখন গুড়িয়াকে সে বলে, গতকালের ঘটনার জন্য তোমার কি মন খারাপ? গুড়িয়া বলে, হ্যাঁ। তখন হানা বলে, আমারও অনেক মন খারাপ। তখন সে যখন এখান থেকে চলে যাচ্ছিল, তখন হঠাৎই থাইমের সাথে তার ধাক্কা লেগে যায়। হানা অনেক ভয় পেয়ে যায়, আর থাইম বলে, এটাই কি তোমার ছেলেদের সাথে ফ্রড করার নিয়ম? এবং তার হাতে থাকা নুডলস থাইমের জুতার উপরে পড়ে যায়। হানা তখন ক্ষমা চায় আর বলে, এটা আমি ইচ্ছে করে করিনি। তখন থাইমকে বলে, আমি তোমাকে নতুন জুতা কিনে দেব। থাইম হেসে বলে, এটা কেনার কি সামর্থ্য তোমার আছে? এই জুতা জোড়া প্যারিস থেকে কাস্টমাইজ করে বানানো হয়েছে শুধুমাত্র আমার জন্য। হানা বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি যাই বলবে আমি তাই করব। তখন সব স্টুডেন্ট মিলে বলে, তোমার জিভ দিয়ে তার জুতা পরিষ্কার করো। তুমি এটা করতে পারো, আমি মাইন্ড করব না। যদি তুমি এটা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। সবাই হাততালি দিতে শুরু করে আর তাকে জিভ দিয়ে পরিষ্কার করতে বলে। গুড়িয়া এসব দেখে প্রচণ্ড রেগে গিয়েছিল। সে এতক্ষণ চুপ করে সব সহ্য করছিল, কিন্তু হানার এইরকম অবস্থা দেখে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আর সে রেগে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে গিয়ে বলে, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। থাইমকে এই কথা বলায়, এই কথা শুনে সবাই শক হয়ে যায়। আমার ফ্রেন্ড এটা ইচ্ছা করে করেনি, দয়া করে তাকে ক্ষমা করে দাও। থাইম বলে, তুমি কি আমাকে অর্ডার করছো? থাইম বলে, ঠিক আছে, আমি তোমার অর্ডার মেনে তোমার ফ্রেন্ডকে ক্ষমা করে দিলাম। হানার কাছে আসে আর কানে কানে বলে, তুমি অনেক লাকি, তার মতো একজন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা বলে থাইম চলে যায়। গুড়িয়া মনে মনে বলে, এতদিন থেকে আমি শপথ করেছিলাম যে আমি কোনো ধরনের কোনো কিছুতেই জড়াবো না, যে সমস্যাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম, কিন্তু শেষ মুহূর্তে আমি অনেক বড় সমস্যায় পড়ে যাই। পরের দিন গুড়িয়াকে রেড কার্ড দেওয়া হয়। এটা দেখে গ্রুপ চ্যাটে তাকে নিয়ে অনেক কথা বলতে থাকে। সে তো একটা মেয়ে, আর মেয়ে হয়ে বেশিক্ষণ লাস্টিং করতে পারবে না। গুড়িয়া তখন অসুস্থতার বাহানা দেখিয়ে স্কুলের মেডিকেলে চলে যায়। তখন দুজন স্টুডেন্ট তাকে বিরক্ত করার জন্য সেখানে চলে আসে। ডক্টর এসে তাদের কাছে জানতে চায় যে তারা ওখানে কি করছে, আর তখনই গুড়িয়া সেখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে লুকিয়ে এদিক ওদিক স্টুডেন্ট এসে তার দিকে বল ছুড়ে দেয়। তখনই হানার সাথে গুড়িয়ার দেখা হয়। গুড়িয়া বলে, হানা তুমি ঠিক আছো? হানা কোনো কথা না বলেই চলে যায়। গুড়িয়া অনেক কষ্ট পায়, আর তখনই উপর থেকে জল দিয়ে দেয় হানার মাথায়। তখন সে আবারও ছাদের উপর যায় আর চিৎকার করতে শুরু করে। তারা সবাই পাগল হয়ে গেছে। রেন তখন বলে, তুমি আসার আগে এই জায়গাটা অনেক শান্ত ছিল, কিন্তু তুমি এখন এসে এই জায়গাটায় চিল্লাচিল্লি করো। তখন সে তাকে গুড়িয়াকে কাপড় দিতে চায়, কিন্তু গুড়িয়া তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। আর তখনই রেন তাকে টেনে ধরে আড়াল করে দেয়, কারণ সেখানে গুড়িয়ার খোঁজ করতে কিছু মেয়ে আসে। তারা রেনকে জিজ্ঞেস করে, রেন তুমি কি এখানে কোনো মেয়েকে দেখেছো? রেন তখন মিথ্যে বলে, এখানে আমি ছাড়া আর কেউ নেই। এটা দেখে গুড়িয়া তো পুরাই অবাক, আর মেয়েগুলো সেখান থেকে চলে যায়। রেন তখন বলে, স্কুল ছুটি হওয়া না পর্যন্ত তুমি এখানেই থাকতে পারো, কিন্তু কোনো ধরনের কোনো চিল্লাচিল্লি করা যাবে না। তখন রেন সেখান থেকে চলে গেলে গুড়িয়া কাপড়টা নিয়ে তার মাথার মোছায়। তখন সে মাথা মোছার জন্য কাপড়টা নিয়ে, তখন সেখানে একটা স্কেচ ছিল, স্কেচটা ছিল তার নিজের। সেটা দেখে সে তো আরও বেশি অবাক হয়ে যায়। সবাই যখন স্কুল থেকে চলে যায়, তখন গুড়িয়া তার লকারের সামনে যায়। লকারের সামনে গিয়ে তার লকারের মধ্যে একটা কাগজ দেখতে পায়। তখনই কিছু ছেলে এসে তাকে টেনে ধরে অনেক বিরক্ত করতে থাকে, আর তারা জামা কাপড় ছিঁড়ে গুড়িয়ার ভিডিও করতে থাকে। গুড়িয়া তখন চিৎকার করে অনেক কান্না করছিল। তখনই সেখানে রেন চলে আসে আর বলে, এসব কি হচ্ছে, এখান থেকে তোরা চলে যা।
তখন তারা বলে থাইম তাদের এগুলা করতে বলেছে। রেন তখন বলে আমি বলেছি চলে যেতে। তখন তারা এখান থেকে চলে গেলে গুড়িয়া প্রচণ্ড কান্না করতে থাকে। রেনের গুড়িয়ার প্রতি অনেক মায়া হয় আর সে বলে এখন তুমি বাড়ি চলে যাও। গুড়িয়া বলে তারা এখনো বাইরে দাঁড়িয়ে আছে, আমি কিভাবে বাড়ি যাব। তখন রেন ফায়ার সিস্টেমের কাছে গিয়ে একটা লাইটার ধরে আর সাথে সাথে পুরো স্কুলের সব জায়গায় পানি পড়তে শুরু করে। তখন ফায়ার অ্যালার্ম শুনে ছেলেগুলা সেখান থেকে চলে যায়। তখন গুড়িয়া রেনকে পানিতে ভিজতে দেখে তার উপরে ক্রাশ খেয়ে যায়। এরপর রেন বলে এখন তুমি নিরাপদ, বাড়ি চলে যাও। গুড়িয়া বাড়ি এসে একটা রুমে তাকে আটকে রেখে দেয় আর বাইরে থেকে তার মা বাবা সবাই দরজা খুলতে বলছিল। আর এগুলা করে গুড়িয়ার রুমের দরজাই ভেঙে যায়। তখন তার বাবা আর ভাইকে রুম থেকে বের করে দিয়ে তার মা বলে আমি শুধু গুড়িয়ার সাথে কথা বলবো, তোমরা চলে যাও। তখন গুড়িয়ার মা বলে তোমার কি হয়েছে। গুড়িয়া বলে আমি ওই স্কুলে আর পড়াশোনা করতে চাই না, আমি এখন থেকে নর্মাল একটা স্কুলে যেতে চাই, সমস্যা যেটাই হোক তুমি সেটার মোকাবিলা করো। তখন তার মা তাকে বলে এটা তো আমার মেয়ের মতো কোনো কথা হলো না, তুমি তো অনেক শক্তিশালী, তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি সেটা মোকাবিলা করো, কারণ তোমার ভবিষ্যৎ তোমারই হাতে। যা শুনে গুড়িয়া অনেক সাহস পায়। তাই এসব কথা বাদ দিয়ে সুদর্শন আর ধনী ছেলেদের কথা ভাবো। তোমার কাছে কি এটা অনেক জরুরি, আমার কাছে টাকাই সব কিছু না। গুড়িয়া এটা শুনে অনেক রেগে যায়, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। তখন তার মা বলে গুড়িয়া আমি মজা করছিলাম, কিন্তু টাকা দিয়ে তুমি সব কিছু না পেলেও টাকা দিয়ে তুমি কিন্তু অনেক ভালো একটা জীবন পাবে। তো এখানে তাদের মামের মধ্যে কথা কাটাকাটি হয় আর গুড়িয়া রাগ করে বাথরুমে চলে যায়। এদিকে তারা সবাই পার্টি করছিল আর এদিকে তারা পার্টি করছিল আর টাইম ওই ছেলেগুলোকে জলে চুবাচ্ছিল। তখন থাইম জানতে পারে যে রেন ওকে বাঁচিয়ে নিয়েছিল। তখন থাইম ভাবে রেন কেন ওই মেয়েকে সাহায্য করলো। তখন তার বাবা তাকে নতুন জুতা এনে গিফট করে। তখন তার বাবা তাকে নিজ হাতে জুতাটা পরিয়ে দেয়। শোনো গুড়িয়া, আমরা এমন একটা দেশে থাকি যেখানে টাকাই সব কিছু, কিন্তু আমাদের অনেক টাকার দরকার নেই যদি তুমি খুশি থাকো। এখন দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে আর ভালো জুতা ভালো কিছু বয়ে আনবে আর ভালো জুতা তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। কেন যেন গুড়িয়ার তখনই রেনের কথা মনে পড়ে। তার ভাই নতুন জুতায় ফুল এঁকে দেয় আর সবাই মিলে জুতাটা নিয়ে তারা সেলফি উঠে। তারা সবাই অনেক খুশি ছিল। গুড়িয়া যখন নতুন জুতাটা পরে সে স্কুলে যায় তখন তার জুতার মধ্যে লকার খোলার সাথে সাথে যেন কি একটা পড়ে যায় আর জুতাটা পরিষ্কার করার জন্য খুলে কিছু স্টুডেন্ট তার জুতাটা নিয়ে চলে যায়। গুড়িয়াও তাদের পিছু পিছু স্টেডিয়ামের দিকে চলে যায়, সেখানে থাইমও ছিল। তখন জুতাটা হাতে নিয়ে থাইম বলে এটা সঠিক জায়গায় থাকা দরকার, এটা বলে থাইম জুতাটা কেটে দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তখন গুড়িয়া অনেক কষ্ট পায়, তার মা অনেক দিনের জমানো টাকা দিয়ে তাকে জুতাটা কিনে দিয়েছে। একটু কাজ দেখে রেনও অনেক বিরক্ত হয়ে যায়। তখন গুড়িয়া রাগে কষ্টে ডাস্টবিন থেকে নিয়ে জুতাটা পরে ফেলে। তখন থাইম এসে বলে কি করছো তুমি এটা। গুড়িয়া তাকে এমন জোরে একটা লাথি দেয় যে সে ছিটকে গিয়ে অনেক দূরে পড়ে। এই দেখে তো পুরো স্কুল অবাক। ছুরি দেখতে পেলে আমি হাল ছাড়বো তার সাথে তোমাদের সাথে ফাইট করে যাব, আমি কখনো হার মানবো না। রেন তো এসব দেখে অনেক খুশি আর এটা অনেকেই ভিডিও করে নেয়। আর তখন স্টেডিয়ামের ভিতরে টিচার আসলে সবাই সেখান থেকে চলে যায় আর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গুড়িয়া যখন স্কুলের জন্য বের হয় তখন কিছু লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সে তখন অনেক চিৎকার করতে থাকে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে তারা ফেশিয়াল করে তাকে মেকআপ করে দিচ্ছে। এইসবে সে অনেক অবাক হয়ে যায়। এরপর তারা তাকে একটা রুমে রেখে সেখান থেকে চলে যায়। তখন গুড়িয়া আয়না থেকে অবাক হয়ে যায়, তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তখনই থাইম সেখানে চলে আসে। তখন গুড়িয়া বলে তুমি আমার সাথে কি করতে যাচ্ছ, তোমার এই কাপড় চোপড় আর গেট আপে তোমার নিচে 10 মিলিয়ন টাকা খরচ হয়েছে। আর একটা গাড়ির চাবি দিয়ে বলে আর এটার দাম হলো 10 মিলিয়ন, এই মেকআপ নিয়ে তুমি বাসে করে স্কুলে গেলে ভালো দেখাবে না। গুড়িয়া বলে তুমি কি চাও। তখন টাইম বলে তুমি আমার কাছে ক্ষমা চাও। টাইম বলে তুমি আমার কাছে ক্ষমা চাও আর ভিডিও রেকর্ড করো আর তুমি বল, তাহলে এই সমস্ত জিনিস তোমার হয়ে যাবে। দাঁড়াও, গুড়িয়া বলে যদি তোমার আমার অ্যাপোলজির দরকারই হবে তাহলে তুমি এগুলা কেন আমাকে দিবে, আসলে তুমি নিজেই গিল্টি ফিল করছো আর এসব দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাইছো আর সব কিছু ঠিক করতে চাইছো। টাইম বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমি কিছুই ঠিক করতে চাই না, আমি চাই তুমি আমার কাছে ক্ষমা চাও।
গুড়িয়া বলে, আমি কেন ক্ষমা চাইবো, আমি তো কোনো ভুল করিনি। তোমার এই দামি জিনিসগুলো, আমি এগুলো কিছুই চাই না। আমার আত্মসম্মান আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তোমার জিনিসগুলো তুমি ফিরিয়ে নাও। এসব শুনে থাইম অনেক অবাক হয়ে যায়। এ মেয়ে বলে কি, এত টাকার জিনিস সে ফিরিয়ে দিবে? এত টাকা হয়তো সে জীবনেও কামাতে পারবে না। গুড়িয়া তখন বলে, তুমি যত টাকাই খরচ করো না কেন, তুমি কখনো আমাকে টাকা দিয়ে কিনতে পারবে না। যদি এসব জিনিস আমার কাছে থাকে আর সততা না থাকে, তাহলে আমি বাসে যেতেই পছন্দ করব আর নিজেকে নিয়ে গর্ব করব। থাইম এসব শুনে অবাক হয়ে যায়। তখন এসব রেখে যখন গুড়িয়া চলে যাচ্ছিল, তখন থাইম রেকর্ড করার জন্য অনেক জোর করছিল। গুড়িয়া তখন তার মেন সুইচে লাথি মেরে পালিয়ে যায়। তখনই সেখানে থাইমের মা এসে পড়ে আর এইসব দেখে অবাক হয়ে যায়। তার মা গুড়িয়াকে গার্ডদের দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। গুড়িয়া পরদিন স্কুলে এসে দেখে সবাই বোর্ডে তার নামে অনেক বাজে কথা লিখে রেখেছে। তখন সেখানে টিচার চলে আসে, কিন্তু কাউকেই কিছু বলে না। সেগুলো দেখে গুড়িয়া অনেক অবাক হয়ে যায়। তখন সে গ্রুপ চ্যাটে দেখে তাকে নিয়ে সবাই অনেক বাজে কথা বলছে। সেখানে হানা চলে আসে। তখন গুড়িয়াকে বলে, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, কিন্তু যখন আমার পালা আসলো আমি তোমাকে সাহায্য করতে পারিনি। এটা একদম ঠিক আছে, তুমি হয়তো আমার উপরেই রেগে আছো। গুড়িয়া বলে, তোমার কি ক্ষুধা লেগেছে হানা? এরপর তারা জুস কিনে খায়। আমরা ঠিক করেছিলাম গ্রাজুয়েশন কমপ্লিটের আগে আমরা কোনো ঝামেলায় জড়াবো না, তাই তুমি আমাকে কোনো হেল্প করোনি। তখন গুড়িয়া রেনকে একটা বিলবোর্ডের কাছে দেখে, আর তখনই সেখানে রেন চলে আসে। আর ওই বিলবোর্ডটা ছিল মীরার। গুড়িয়া বলে, আমি মীরাকে অনেক পছন্দ করি, তার জন্যই আমি এই স্কুলে এসেছিলাম। সে সুন্দরী আর বুদ্ধিমতী, আমি তার মতো হতে চাই। রেন হঠাৎ করে তার কাছে চলে এলে গুড়িয়ার তখন হার্টবিট ফাস্ট হয়ে যায়। আর কারের মধ্যে থেকে এসব কিছু দেখছিল থাই। তার সাথে সে হানাকেও দেখতে পায়। পরদিন হানা যখন স্কুলে এসে তার লকার খুলে, তখন সে একটা রেড কার্ড দেখতে পায়। হানাকে সবাই পূর্ণ স্টেডিয়ামে নিয়ে তার উপর ময়লা ফেলতে থাকে। তখন একজন এসে রেজার দিয়ে তার চুল কাটতে শুরু করে। সেখানে গুড়িয়া চলে আসে। থাইম গুড়িয়ার কাছে এসে বলে, তুমি রেজার দিয়ে তোমার চুল কেটে ফেলো। গুড়িয়া বলে, তুমি একটা নষ্ট ছেলে। তখন সে মেশিন অন করে তার চুল কাটবে বলে, যা দেখে থাইমও অবাক হয়ে যায়। সেও মনে মনে চাইছিল না যে গুড়িয়া এটা করুক। আর গুড়িয়া যখন তার চুল কাটতেই যাচ্ছিল, রেন সেখানে আসলে গুড়িয়াও বেঁচে যায়। অনলাইনে অনেক মানুষ গুড়িয়ার পাশে দাঁড়িয়েছে, আর এটার জন্য তাইমও অনেক আপসেট ছিল। পরদিন স্কুলে গেলে ওই মেয়েগুলো তার কাছে এসে ক্ষমা চায়। তারা সবাই ফ্রেন্ড হয়ে যায় আর গুড়িয়া তাদেরকে ক্ষমা করে। মীরা কালকে ফ্রান্স থেকে ফিরে আসবে, আর তার ফিরে আসার জন্য একটা ওয়েলকাম পার্টি অ্যারেঞ্জ করা হবে। তোমারও সেই পার্টিতে আসা উচিত। আমি কখনো পার্টিতে যাইনি, আর পার্টির জন্য আমার কাছে কোনো পোশাকও নেই। তুমি যে কোনো সাধারণ পোশাক পরেই আসতে পারো। রেনকে দেখে মনে হচ্ছিল সে মীরাকে পছন্দ করে, আর মীরা তাকে শুধু ফ্রেন্ড মনে করে। এখন গুড়িয়া আর কানিক একসাথে পার্টিতে আসে, আর পার্টি দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ এটা ছোটখাটো কোনো পার্টি ছিল না। আর সেই মেয়েগুলো এসেই গুড়িয়ার পোশাক নিয়ে মজা করতে থাকে। তখন তারা বলে, রেনের তোমার চেয়েও ভালো গার্লফ্রেন্ড। তারা রেন আর মীরাকে দেখায়। তারা বলে মীরাই হলো রেনের গার্লফ্রেন্ড। দূর থেকে এগুলা থাইম দেখতে, আর তখনই রেন সেখানে চলে আসে। তখন তার রুমাল দিয়ে বলে, তুমি তোমার পোশাকটা পরিষ্কার করে নিতে পারো। তখন মীরা মেয়েগুলোর উপর অনেক রেগে যায়, আর মেয়েগুলা সুইমিং এর উপর পড়ে যায়। জোর করে মীরা গুড়িয়াকে পোশাক পরিয়ে গুড়িয়াকে সুন্দর করে সাজিয়ে পার্টিতে নিয়ে আসে। থাইম আর রেন তার দিকে অপলক তাকিয়েছিল, কারণ তাকে এরকম পোশাকে অনেক ভালো লাগছিল। রেন তার কাছে আসে আর বলে, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। এই বলে রেন তার হাত বাড়িয়ে দেয়। এসব দেখে থাইম এতটাই রেগে যায়, রেনকে এসে ধাক্কা দিয়ে বলে, তুমি এসব কি করছো? সবাই তাদের থামতে বলছিল, তারা কিছুতেই থামে না। তখনই গুড়িয়া দৌড়ে যায় থাইমকে আটকানো, আর পড়ে গিয়ে তাদের সরাসরি কিস হয়ে যায়। আর কেবিন বলে, এটা তো থাইমের প্রথম কিস, তাই না? তখন থাইম লজ্জায় লাল হয়ে গেছিল। থাইম তখন লজ্জায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। গুড়িয়াও তখন বুঝতে পারে তাদের কিস হয়ে গিয়েছে। তখন রেন বুঝতে পারে না সে কি করবে। গুড়িয়া যখন বাসে করে স্কুলে যাচ্ছিল, হঠাৎই থাইমকে তার পাশে দেখতে পায়।